চাপের শুধু কালারটা দেখো। আজকে দাদারও আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। মৌলি কত কি রান্না করেছে দেখো। তোমরা কি অ্যালোভেরা গাছে ফুল দেখেছো? হ্যালো হ্যালো, হ্যাঁ শুভ জন্মদিন। বাবা কি খুশি, সবাইকে দিচ্ছি অনেকক্ষণ ধরে। এইবার তৈরি হচ্ছে চিকেন চপ। আমি না নমস্কার সবাইকে সবাইকে নমস্কার জানিয়ে আমরা সত্যি মাইন্ডের একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে রাত 12টা। এবার রাত 12টা থেকে কেন ব্লগটা শুরু করছি সেটার কারণ হলো আজকে অমিতের বার্থডে। এখন মধ্যরাত, রাত 12টা বাজে। তো প্রত্যেক বছর যেরকম ছোট কেক কাটি রাতে, এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছরে ছোট কেক কেটে আমরা বার্থডে সেলিব্রেশন করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন হয়েছে আমাদের অতি অবশ্যই কমেন্টে জানাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমিত, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমিত, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রাহুল আজকে সন্ধ্যেবেলা এসেছিল, আর এসে ও এই কেকগুলো দিয়ে গেছে। আর ও গিয়েছিল বিয়ে বাড়ি মেদিনীপুরে, সেখান থেকে এসে কেকগুলো দিয়ে গেল। মানে সকালে ফিরেছে, সন্ধ্যেবেলা এসে দিয়ে গেল। সারপ্রাইজ, মানে পুরোটাই সারপ্রাইজ ছিল। ও আমাকে ফোন করে বললো যে অমিতা তোমরা বাড়ি আছো? বলছি হ্যাঁ, বলে দাও আমি দীঘা গেছি, ভিডিও কলিং করে দেখাবো বলে ফোনটা রেখেছি। আর ও বাড়ি এসে উপস্থিত হয়েছে। তো তখন আমি ব্লগ স্টার্ট করিনি, সেজন্য ওকে আর দেখাতে পারিনি। তো রাহুলকে থ্যাংক ইউ বলবো না, লাভ ইউ রাহুল। তোরাও ভালো থাকিস। চলো কেকটা কাটো আগে। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। কেমন লাগছে? রাতের বেলা তো তুমি এই স্পেশাল ভাবে করো, আর এবারে রাতের বেলাটা আবার আরো ভালো লাগলো। রাহুল গিফট সারপ্রাইজ দিয়েছে। রাহুলের সারপ্রাইজ গিফট। হয়তো একটু পরে আমাদের মনা, সৌমিক, বুলটি আরো অনেকে মানে ফোন করবে, ওরা অপেক্ষা করছে কখন আমি ফ্লাইট মোডটা অন করব। করছে অলরেডি, আমার ফোনে এয়ারপ্লেন মোড করে। এই ভিডিওটা দেখলে আমি জানি না আমাকে কি কি শুনতে হবে। আর আচ্ছা, আমি আর একটা কথা বলতে চাই। তোমার গিফট এখন অনলাইনে ওয়েট করছে, 2রা ডিসেম্বর আসবে। আমি ওকে বললাম যে অনলাইনে কিছু দেবে না এখন, যখন লাগবে আমি চেয়ে নেবো। ওরা লাগে না, চাইও না, অনেক দেরি হয়ে যায়। চলো আবার কালকে সকাল থেকে নতুন ব্লগ স্টার্ট হবে। কালকে না, আজকে সকাল। ও হ্যাঁ, আজকে সকাল থেকে। এখন তো অলরেডি 12টা বেজে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুভ জন্মদিন। বাবা কি খুশি, অমিতের মনা ফোন করেছে। সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ মৌলা। অমিতকে বুলটি, সুরজিৎ, চিনি সবাই উইশ করছে। ও কি খুশি। গুড মর্নিং। আজকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 8:30। কালকে রাতে শুয়েছি প্রায় 1:30 বেজে গেছে। রাতের বেলা চিনি ফোন করলো, বুলটি ফোন করলো, তোমরা তো দেখলে। চিনি অনেকক্ষণ কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, তো শুতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন উঠেছি। মৌলি অনেক আগে উঠেছে, ও গিয়ে রান্না করছে। কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করবো। আমি একটু ফ্রেশ হয়ে নিই আগে। কালকে রাতে 5 রকম ভাজার জন্য কেটে রেখেছিলাম পটল, বিন কড়াই, কুমড়ো, শিম আর আলু। টোটাল 6 রকম ভাজা হয়ে গেছে। যাই হোক, তো এইগুলো এখন ভাজা হয়েছে। একবারে বেশি তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমার যে কত রকম রান্না হয়ে যাবে তার ঠিক নেই। ফ্রাইড রাইসের ভাজা চলছে এখন, 5 রকম ভাজা হয়ে গিয়েছে। গাজর কি রকম কালার হচ্ছে?
না না, এখানে তো যখন আগের ভাজাগুলো হয়েছিল একটু হলুদ লবণ দেওয়া ছিল, ওই জন্যই এরকম হলুদ হলদেটে কালার হচ্ছে আর কি। গাজরের তো একটা কালার ডেফিনেটলি আছে। এই হচ্ছে 5 রকম ভাজা, আর এখানে আছে আলু ভাজা। ঘড়িতে এখন বাজে 11:05, আর আমি এবার করব ব্রেকফাস্ট। মৌলি কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। আর এদিকে মৌলি ম্যাডাম রান্না করছে। আমি আরো সুন্দর ওগুলো সাজিয়ে দিতাম, বাট আমার হাতে একদম টাইম নেই। হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন কি ওই ফ্রাইড রাইসে ভাজা চলছে? হ্যাঁ, এখনো চলছে। এই ভাজাগুলো করতে করতে প্রচুর টাইম লাগছে। সেই অর্থে এখনো কোনো রান্নাই হয়নি, খালি ভেজেই যাচ্ছি আর ভেজেই যাচ্ছি। আমি সবে ভাজাভাজির পর্ব শেষ করলাম, এবার যে কি রান্না শুরু করবো আমি বুঝতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে। এত মানে এত বলতে আমার কমও, খালি 4-5টা রান্না পড়ে, কিন্তু এত ভাজার পর্ব মিললো তো এইবার আমি মানে রান্না শুরু করবো ফাইনালি। বাট কিভাবে কি করবো দেখি। মাছ ভাজাটা সবই শেষ হলো। দই রুইয়ের মাছ এটা, ওই জন্য হালকা করে ভাজা হয়েছে। এখন দই রুইয়ের জন্য মশলা কষাচ্ছি, এখনো বাকি আছে অনেকটা, অর্ধেক মশলাই পড়েনি, বাট এই পেঁয়াজ আদা রসুন এইগুলো কষানো হচ্ছে। মশলাটা কষাচ্ছি, কালারটা দেখো একদম কিন্তু বেশি তেল নয়, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়োগুলো আছে তো ওই জন্য। দই রুই হলুদ কেউ দেয় না, কিন্তু আমি একটু হলুদ দিয়ে করি। আমাদের দই রুই রেডি। আমি এর উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর আমি এখানে চাপা দিয়ে দিই। ব্যাস। বলি কটা রান্না হলো? সবার মাত্র একটা রান্না হলো, এখন অনেকগুলোই বাকি। এবছর খুব স্লো যাচ্ছি আমি। এবার মাংস কষানো চলছে, মানে সবে দিয়েছি, মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছি। আমি তো ভাবি না আলু, তো এইভাবেই কষিয়ে নেবো। 1 ছিপি তেলে 1 কেজি মাংস? না না, আজকে তো 1 ছিপি নয়, আজকে একটু বেশি আসছি। 2 ছিপি? হ্যাঁ, 2 ছিপি তো ডেফিনেটলি হবে। চিকেন চাপটা বসিয়ে দিয়েছি, চিকেনগুলো একটু ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ হোক। গন্ধ কিন্তু ভালো বড় হচ্ছে। কি অবস্থা দেখো, আজকেই গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন গ্যাস পড়াচ্ছি। এই এত কিছু রান্না হচ্ছে, স্পর্শটা চিকেন আর পাঁপড় খেতে খুব ভালোবাসতো। পাঁপড় তোর খুব পছন্দের ছিল, তো এরকম জন্মদিনে বা কোনো ভালো মন্দ কিছু হলে ও আসতো বা আমিও কিছু দিতাম। এখন আর সেই অপশনটা নেই, ওটা মনটা খারাপ লাগে মনে করে। তারপর লকডাউনে মৌলি যখন রান্না শিখছিল, হ্যাঁ তখন 3 পিস চিকেন নিয়ে চাপ বানিয়েছিল, মনে আছে মৌলি? হ্যাঁ, কিন্তু তখনই অ্যাকচুয়ালি আমি মানে রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু সেভাবে শেখার সুযোগটা কোনোদিন হয়নি। সেটা লকডাউন থেকে আমি করেছিলাম, শুরু করেছিলাম আর কি। তো ওই 3 পিস চিকেন নিয়ে চাপ করেছিলাম। আমি ফার্স্ট দিয়েছিলাম জেঠুকে, সৌভিকদাকে, মানে 3 পিস না 4 পিস চিকেন ছিল। বাড়ির জন্য 2 পিস লেগেছিলাম আর 2 পিস জেঠুদের টেস্ট করতে দিয়েছিলাম। তো সেই প্রথমবার চাপটা সৌভিকদার জেঠুর সবারই লেগেছে, বাট সৌভিকদার জেঠু বেশি বলেছে যে ওদের দারুণ লেগেছিল চাপটা। সৌভিকদা বলছে, মৌলি তুমি আস্তে আস্তে পাকা রান্নি হয়ে উঠছো। আজকের দিন অনেক খুব মিস করছি, খুব। চাপের শুধু কালারটা দেখো, দারুণ কালার হয়েছে। গ্রেভিটা এখনো গ্রেভি বাকি। ছোট কড়া, আমি তো ফ্রাই প্যানে এটা করছি, অসুবিধা হচ্ছে। আমাকে একটা ননস্টিকের কড়া কিনে আনতে হবে। মৌলির চাপ করা কমপ্লিট হয়ে গেল। গন্ধ হেভি বার হচ্ছে। ভালো বানাচ্ছে, দারুণ। আমি শুধু ভাবছি কখন খাবো। এই তো হয়ে এসছে প্রায়। মৌলি আর বেরেস্তা ছড়িয়ে দিচ্ছে।
এখানে প্রচুর জিনিসপত্র আছে। এবার আমি চাপটা রেখে দিয়ে আসি। চিকেন চপের জন্য চিকেনগুলো রেডি করা হয়েছে। এবার এখানে একটা ব্যাটার বানানো হবে জাস্ট ডিম আর একটু লবণ দিয়ে। এইবার তৈরি হচ্ছে চিকেন চপ। আমি না একবার এই রকমভাবে, তখন আমি প্রথম রান্না শিখতাম, বুঝলে, রান্না শিখছি আর কি, তখন প্রথম আর এই রকমভাবে না একবার একটা চপ করতে গিয়ে এই অবধি ডুবিয়েছি, ঠিক আছে, তারপর যে ব্রেড ক্যাম্পসে দিতে গেছি পুরো ব্রেড ক্যাম্পসগুলো এক জায়গায় হয়ে গেছিলো। তখন থেকে আমার খুব ভয় লাগে এই ব্রেড ক্যাম্পস দিয়ে কিছু করতে। এবার চিকেন চপ ভাজা হচ্ছে। একদম লো ফ্লেম, তাই তো? একদম লো ফ্লেমে দিতে হবে। এর আগে আমার একবার ভাজা হয়ে গেছে, এবার এগুলো ভাজা চলছে, এখনো চাটনি করা বাকি। ভাত তো হচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। পুরো এখানে অবস্থা খারাপ রান্না করে। খেয়ে বলি, দাঁড়াও। দারুণ হয়েছে। আমাকে দাও। মা ভোরবেলা উঠে পায়েসটা করে রেখেছিল, এই দেখো পায়েস। ভাত হয়ে গিয়েছে, এবার লাস্ট এই চাটনিটা হলে আমি বাঁচছি। তুতাইদা অফিসে গিয়েছিল, অফিস থেকে চলে এসছে, আর আমি এখন যাচ্ছি মিষ্টি কিনতে। এখন 3টে বাজে, জানি না কখন খাওয়া হবে। এখন মিষ্টিটা কিনে আনি, তারপরে দেখা যাক। নাই, আমি শাক বাজাতে পারি না, তা বলে এত অপমান। আজকে দাদারও আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। মৌলি কত কি রান্না করেছে দেখো। এটা মাছ, এটা কি রুই দই? এটা হলো দই রুই, চিকেন চাপ, চিকেন কষা, চিকেন চপ, চাটনি, এখানে পাঁপড় আছে, 5 রকম ভাজাও আছে, আর এই পারে আছে মিষ্টি, পায়েস, ও পায়েসও আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটু রেস্ট নিতে হবে। কটা বাজে দেখো? 5টা। 4:30 সময় খেতে বসেছি আমরা, এখন 5টা বাজে। আমি এখনো বাসন মেজে যাচ্ছি। আর মৌলি এখন বাসন মাজছে, জিনিসগুলো ভালো করে রেখে দিচ্ছে। খেয়ে খুব কষ্ট হচ্ছে। আজকে সব করে রান্না মৌলি ভালো করেছে, শুধু চাটনিটা একটু নুন দিয়ে দিয়েছে। ও বললো চাটনিটা হুটোপাটা করে করেছে, একদম শেষ পজিশনে, মানে 3:30 বাজে, কখন খাবো আর সবার খিদে পাচ্ছিল, তো শেষমেশ চাটনিটা করেছে, একটু নুন বেশি হয়ে গেছে। তো যাও, ওভারঅল সবকিছুই ভালো হয়েছে। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ফের যাবো কেক কিনতে। চলে এসেছি কেক কিনতে, আর কেকও নিয়ে নিয়েছে, একটা ছোটো কেক নিয়েছে, কারণ আমি মৌলি দাদা আর বাবা তো খায় না, মা একটু খায়, সেই জন্য একটা ছোটো কেক নিয়েছি। কি কেক নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। আজকে সকাল থেকে মেঘলা ছিল, একটু আগে বৃষ্টিও হয়েছে, এখন কেক নিয়ে বাড়ি চলে এসেছি। অমিত জানে না ওর জন্য একটা চকলেট কিনতে যাচ্ছি। এই বছর সেইভাবে কোনো গিফট দেওয়া হয়নি ওকে, তো বিভিন্ন কাজের মধ্যে আর গিফট কেনা হয়নি। আর ওর প্রতিবার ওকে জিজ্ঞাসা করি ওর কি লাগবে, ওই বছর সেরকম কিছু বলছে না, তবে বললো ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে কিছু একটা নেবে, তখন দিয়ে দেবো, বাট এখনও তো যাওয়া হয়নি, তো একটু একটা চকলেট কিনতে বেরিয়েছি। তো চুপি চুপি কিনে নিয়ে আসি, বারবার দেখছি যদি দেখে। নিয়ে চলে এসেছি, দেওয়ার সময় তোমাদের দেখাবো। এটা ম্যাজিক ক্যান্ডেল, কিন্তু ম্যাজিক হলো না, না জ্বলাটাই ম্যাজিক হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমিত, হ্যাপি বার্থডে টু ইউ।
মৌলি চলে আসে। ও বাবা, সারপ্রাইজ গিফট। খেয়ে নাও পুরোটা নাকি? এক গাড়ি খেয়ে নিল মৌলি গিফট দিয়েছে তো, থ্যাংক ইউ। বাবা আজকে সারাদিন রান্না করেছে। তো কেক কাটা হয়ে গেল, এইবার দাদা বাড়ি চলে যাবে, বাবাকে আর মাকে খাইয়ে দেবে। বাবা মা শুয়ে আছে, অনেক লেট হয়ে গেছে। এবার আমি খাবো। ওনাকে কেক খেতে দেখেছি আর চলে এসছে। কেক খায়নি, আমাকে কেক মারতে চলে যাচ্ছে। আমি করবো না। এ বাবা, ইস দাদা দাড়িতে দাদাকে ভর্তি করে দিয়েছে, সবাইকে দিচ্ছিল অনেকক্ষণ ধরে। এই জন্য বাইরে আসতে চাইছিল না, তোমাদের বলছো না কেক খেতে আসছে না, এই জন্য। যে আমার কেক কাটা হয়ে গেছে, চুপি সারে এসে আমার কেক মাখিয়ে দিয়ে গেছে। কাকিমার বাড়িতে অনেকদিন ধরে এসে এসে গল্প করবো বলা হচ্ছে, কিন্তু আর আসা হচ্ছে না। তো আজকে অমিতের জন্মদিন, তাই কাকিমাই ডাকলো একটু আসতে, এই জন্য এলাম। কাকিমা রান্নাঘরে আছে আর কাকু এখানে বসে আছে। আজকে শ্রেয়সীদিও ফোন করেছিল, তাই না মৌলি? হ্যাঁ, কাকিমা আবার খেতে দিয়েছে, কাকিমা খেতে দিয়ে বলেছে হজম হয়ে যাবে। আজকে শ্রেয়সীদি ফোন করেছিল তখন 3টে বাজে, আর আমাকে বিদেশ থেকে উইশ করেছে, বেশ দারুণ লাগলো। বেশ, এখন আমরা সিঙ্গারা আর মিষ্টি খাবো। কাকিমা আবার চা করে এনেছে। জন্মদিন আমি সারপ্রাইজ হয়ে গেছি আমাদের কাছে। তোমরা কি অ্যালোভেরা গাছে ফুল দেখেছো? আমি এটা নিয়ে সেকেন্ডবার, কারণ কাকিমার বাড়িতে আগের বার দেখেছি আর এবারে দেখছি। এই দেখো, এটা হলো অ্যালোভেরা গাছ, দেখতে পাচ্ছ? এই দেখো অ্যালোভেরা গাছে ফুল, ফুলগুলো শুকনো হয়ে গেছে। এই দেখো, আগে ফুটেছিল। কে কে এর আগে অ্যালোভেরা গাছে ফুল দেখেছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কাকিমাদের বাড়ি থেকে চলে আসলাম, এবার করব ডিনার। আর খেতে খেতে আমাদের তো 4:30 5টা বেজে গেল। তো খিদে মোটামুটি নেই বললে চলে, তবু হালকা একটু খেয়ে নিচ্ছি, যেহেতু মাংস আছে। মাংস মানে একটা অন্যরকম ভালোবাসা। তো রাতের বেলা কি খাচ্ছি তোমাদেরকে দেখাই। রাতের বেলা অল্প করে ফ্রাইড রাইস, 2টো চিকেন নিয়েছি, চিকেন কষা, আর 2টো পাঁপড় নিয়েছি। আর সকালে পায়েসটা খাইনি, এখন খাবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতন গুড নাইট।